নমস্কার, আমি অসীম সেন। নির্মল গঙ্গা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পৃথিবী দিন দিন ঊষর হচ্ছে, কমছে গাছপালা, নদ নদী আজ তার নিজের জায়গা ধরে রাখতে পারছে না। এই রকম অবস্থায় প্রকৃতিকে আরো সবুজ করে তুলতে, জলে আরো মাছ বেশি থাকে, যাতে যাতে আকাশে আরো পাখি থাকে, ব্যবস্থা নিয়েছে গঙ্গা মিশন। স্যার, আপনাকে একখানা কথা বলছি। আমি প্রথমে পরিচয় করিয়ে দিই। গঙ্গা মিশনের সর্বভারতীয় সম্পাদক প্রহ্লাদ রায় গোয়েঙ্কা। প্রহ্লাদ রায় গোয়েঙ্কাকে আমরা প্রহ্লাদ রায় গঙ্গাও বলে থাকি। স্যার, এই উদ্যোগটা কেন? বাবা একটা কথা বলতো कि आकाश के पाखिरा शुद्ध करे और धरती के गाछ शुद्ध करे और जल के माछ शुद्ध करे কিভাবে কোনো अगर पशु मारा गेल गंध बेरोচ্ছে পাখিরা খেয়ে যায় গন্ধ শেষ হয়ে যায় গাছ থেকে আমরা ফল পাই অক্সিজেন পাই ছায়া পাই আর যত আমরা অক্সিজেন পাই তারই ভ্যালু আছে গাছে লাগবে 65 লাখ টাকা अगर কিনতে হবে তো অনেকবার একটা ভয়াবহ পিকচার দেখানো হয় कि ভবিষ্যতে প্রত্যেক মানুষ নিজে অক্সিজেন নিয়ে ঘুরছে। এই যে স্থিতি শুধু কল্পনা নেই, এটা যেরকম আমরা বিষাক্ত করছি জিনিসকে, মাছকে দিলে জলটা শুদ্ধ হয়, যেখানে মাছ থাকে সেই জল খেতে পারে, স্নান করতে পারে। এই জন্য একে আমরা মানুষজনে অ্যাওয়্যার করার জন্য আমার আর দেখুন বাঁশবেড়িয়াতে চেয়ারম্যান বলতে পাখি নেই। আমরা 8-10 সাল ধরে যে পাখির বাসা দিচ্ছি, এবার আমরা বসেছিলাম ওখানে কিছু পাখি দেখতে পেলাম। চেয়ারম্যানকে দেখালাম, বলে ও হ্যাঁ খুব ভালো হয়েছে আমাদের অঞ্চলে। পাখিকে ফিরে নিয়ে আসতে হবে। নেচারে দেখো কিচ্ছু भी না, এক জিনিস भी না থাকবে আমাদের ক্ষতি হবে। সবাইকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে, অল আর ইম্পর্টেন্ট। এই জিনিসটা মানুষকে বুঝতে হবে। প্রকৃতি বাঁচানো মানে গঙ্গা বাঁচাও মানে প্রকৃতি বাঁচাও। এর জন্য আমরা মিন মঙ্গল উৎসবে তিনটে জিনিসকে নিয়ে চলি। মানুষ কাছে অ্যাওয়ারনেস হয়। যে লোক নিজে বাড়িতে পাখি লাগিয়েছে, বাসার 3-4টা লাগানো আছে, জয়িতা দিয়ে আমাকে বলছিল ওখানে এখন 50 পাখি চলে আসে। ওরা কমফোর্টেবল ফিল করে না, এটা আমার পাখির এলাকা আছে। না, সম্প্রতি একখানা তথ্য এসছে, সেটা হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ সবকিছুর জায়গা থেকে পশ্চিমবঙ্গের গঙ্গা কম দূষণ হচ্ছে। এবং পশ্চিমবঙ্গের গঙ্গা কম দূষণ হচ্ছে, গঙ্গা মিশন যেমন আছে সেরকম অনেক অর্গানাইজেশন আছে। এই আপনি গঙ্গা মিশনের তরফ থেকে সাধারণ মানুষকে একটা বার্তা দিন যে গঙ্গাকে দেবী বা নদী যাই মনে করো হোক না কেন, গঙ্গা আমাদের সিভিলাইজেশনের মেরুদণ্ড। সেইটা কি করা উচিত সাধারণ মানুষকে একটা বার্তা দিন। শোনো, এটা তুমি যে কথা বলো না কি বাঙালে প্রদূষণ কম হয়, কিন্তু যখন গঙ্গা বাঙালে ঢুকে তখন এত প্রদূষিত হয়ে যায়। আমার প্রথমই দায়ী আছে কি আমরা এই নোংরা জল নিব কেন? আমার রাইট আছে শুদ্ধ গঙ্গা জল পাওয়ার। তার জন্য মানুষ কিছু কোনো বলে না, বিরোধ করে না, প্রদর্শন করে না। আমি অনেকবার মন্ত্রীর সঙ্গে भी কথা করলাম, নোংরা জল আমি নিব কেন? নোংরা জলে তুমি কম প্রদূষণ করলে তো অলরেডি অত নোংরা আছে, তুমি যে भी করছো তা এডনই হচ্ছে তার মধ্যে। একটাই আছে কি গঙ্গাকে বাঁচাবার সামনে সামনে পুজো আছে। আমি একটাই বলবো, মূর্তি বিসর্জন করো না বাবা। ওখানে কোনো গঙ্গার ধারে গিয়ে মূর্তি রেখে তিন লোটা জল দিয়ে দাও, তারপরে কুমাররা নিয়ে যাবে। তাহলে কেন কি মাকে তো আমরা ডাকলাম, আগে তো মূর্তি ছিল মাটির, মাকে তো আমরা মন্ত্র করে প্রাণ দিলাম, তারপরে দর্পণ দেখিয়ে প্রাণকে বিসর্জন করে দিলাম, তাহলে ও মাটি মৃত্যু হয়ে গেল। ওকে अगर আমরা বিসর্জন না করি, ফুলগুলোকে গঙ্গাতে না ফেলি, ফুলের একটা অল্টারনেট ইউজ আছে। ওকে দিয়ে আমরা যেভাবে এলাহাবাদে চালু করেছে ওরা আমার প্রেরণাতে, এখন ধূপকাঠি বানিয়ে বিক্রি করছে। আমার লোকাল গ্রামে একটা ব্যবসায় भी হবে, ভালো গন্ধ भी বেরোবে। যত মন্দিরগুলো আছে ওখান থেকে ফুল কালেক্ট করতে পারি আমরা। তো এইসব জিনিসকে আমরা আদারওয়াইজ চিন্তা ভাবনা করতে হবে, তাহলে গঙ্গাকে বাঁচানো যেতে পারে। গঙ্গাকে মনে রাখতে হবে, অলওয়েজ জাগৃত থাকতে হবে, না তো নোংরা করবো না করতে দিব। মানুষ কি করে, কোনো জানোয়ার মারা গিয়ে গঙ্গাতে ফেলে দেয় কেন? আমার প্রিয় জানোয়ার ছিল, মুক্তি হয়ে যাবে। আর এটা তো ঠিক নেই না, ওটাই আমি বলতে চাইছি।